পাগলা গারদে যদি আপনি ঢোকেন তাহলে প্রথমেই আপনার নজরে পড়বে পায়ে কালো কার বাঁধা। ভালো করে মন দিয়ে শুনুন, জানি না কালো কার কারা কারা বেঁধে আছেন। তা পায়ে কালো কার বাঁধা, এই তাকাবে, তাকিয়ে দেখবেন ওখানে যারা সেবা শুশ্রূষা করে, মেয়েরাও আছে ছেলেরাও আছে। আপনি যদি জিজ্ঞাসা করেন এদের পায়ে কালো কার বাঁধা কেন, বলছে এরা পাগল, চিকিৎসার জন্য এরা এসেছে, এদের চিকিৎসা চলছে, পাগলকে ভালো করার জন্য চিকিৎসা চলছে, তাই ইন্ডিকেট করছে কালো কার বেঁধে এরা পাগল। বলে ও আচ্ছা, পাগল বলে কালো কার বাঁধা। আবার একটু এগিয়ে গেলেন, হঠাৎ করে চোখে পড়লো কিছু পাগল বসে আছে, তাদের পায়ে সবুজ কার বাঁধা। যদি জিজ্ঞাসা করেন আচ্ছা এদের পায়ে সবুজ কার বাঁধা কেন, দেখবেন পরিষ্কার তারা বলছে এরা পাগল ছিল, এখন চিকিৎসা করতে করতে ভালো হয়ে গেছে, কিছুদিন পরে বাড়িতে পাঠানো হবে, তাই সবুজ কার বেঁধে রাখা হয়েছে যেন গুলিয়ে না ফেলি। বেশ, আরেকটু এগিয়ে গেলেন, দেখছেন কিছু ব্যক্তি তাদের পায়ে লাল কার বাঁধা। যদি জিজ্ঞাসা করেন এদের পায়ে লাল কার বাঁধা কেন, বলে শুনুন এদের পায়ে লাল কার বাঁধা কেন জানেন, বলে কেন, বলে এরা হচ্ছে বদ্ধ উন্মাদ পাগল, এদের চিকিৎসা হয়েছিল ভালো হবে না, তাই লাল কার বেঁধে রেখে দেওয়া হয়েছে, এদেরকে কখনো আর পাঠানো হবে না, রাস্তায় পথে বার হবে না। কেন, রাস্তায় পথে বেরোলে পরে হয়তো মানুষকে মেরেও ফেলতে পারে, তো মেরে ফেললে কোনো এদের আইনগত দিক দিয়ে কোনো শাস্তি হবে না, তাই এদের পায়ে লাল কার বাঁধা। এবার যারা কার বেঁধেছেন তারা বুঝে বাঁধবেন। হরিব, খুব একটা ভুল বলিনি। এখন দেখবেন আগে ছিল না, এখন যেখানে কীর্তন হয় কীর্তনে মেলা বসে, আর এখন দেখবেন মেলা যে বসে সেখানে ওই ট্যাটু না কি বলে, হ্যাঁ টেটু নাকি টাটু 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 সব। সেদিনও কীর্তন ছিল, এখন তো সময় আবার কোথাও যাব, চোখে পড়ে বসে আছে দেখি হাতে। আগে মানুষের দাগ পড়লে দাগটা কি করে ওঠানো যায়, বিশেষ করে বসন্ত কলেরা হলে পরে, হ্যাঁ বসন্ত, হ্যাঁ ওই যে পক্স যাকে বলে, ওগুলো হলে পরে গর্ত গর্ত হয়ে যায় দেহের মধ্যে, হ্যাঁ সেগুলো কি করে যাবে, ডাক্তারের সঙ্গে কত আলোচনা, ডাক্তারবাবু সবই হলো দাগটা এখনো গেল না, বলুন তো দেখি, ছেলে হোক মেয়ে হোক দুজনায় খুব চিন্তা পড়ে যায়। আর এখন দেখবেন চলছেন ঘাড়ের কাছে দেখবেন দাগ, ঘাড়ের কাছে দাগ কেন, ওমা দাগ নয়, কি কাকড়া বিছে ঘাড়ের কাছে। অনেকে ভুল করে গুরুজনরা পড়েও ফেলে, এখন কাকড়া বিছে তাড়াচ্ছে, কাকড়া বিছে তার যায় না, জন্মের মতো এটে আছে টেটো। এবার বলি আসল কথা, এটা কোথা থেকে এসেছে জানেন, এটা কোথা থেকে এসেছে শুনে নিন, যারা জানেন তারা মিলে নিন বক্তা ঠিক বলছে কিনা, যারা জানেন না তথ্যটা জানেন। আজ থেকে বহু বছর পিছিয়ে যান, কলকাতার খিদিরপুরের নাম শুনেছেন, ওখানে জাহাজ বন্দর আছে জানেন তো, খিদিরপুর ডক যাকে বলে, হ্যাঁ জাহাজ বন্দরে আসতো, আর জাহাজ আসতো বিদেশ থেকে, আর বিদেশ থেকে যে জাহাজ আসতো ওই জাহাজে বিদেশ থেকে মালপত্র আসতো, সেই মালপত্র নামাবার জন্য কুলি থাকতো, কুলি নাম্বার 1 কুলি নাম্বার 2 এরকম ডাকতে হতো না, সব দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ এইসব 1 নম্বর টেটো, হাপাতা গেঞ্জি পরতো, আর এখানে টেটো, এইখানে 1 নম্বর দেওয়া থাকতো, এখানে কারো 2 নম্বর দেওয়া থাকতো, কারো এই জায়গাটা 23 নম্বর দেওয়া থাকতো, ওই থেকে টেটো। এখন দেখে মনে যেন সব কুলি, সব খিদিরপুর ডকে চাকরি করে। আস্তে হরিবোল হরিবোল, জায়গার জিনিস জায়গায় শোভা পায়, মনে রাখবেন জায়গার জিনিস জায়গায় শোভা পায়। আজকে এইখানে যদি কেউ 5,000 টাকা কেন 10,000 টাকা দামে যদি জিন্সের প্যান্ট পরে ছেঁড়া পরে, তাহলে আমি আপনি কিন্তু তাকে ওইভাবেই ভাববো খুব একটা ধনী ঘরের ছেলে নয়, তাই জামা কাপড়টা ছেঁড়া। আর ওই জামা কাপড় ব্রিটেনে যদি পরে তারিফ করবে, অর্থবান টাকা আছে, কি বুঝলেন, জায়গার জিনিস জায়গায় শোভা পায়। যে দেশের যে নিয়ম ধারা, যে দেশের যে চলনের ধারা, সেটাকে আমাদের
মান্যতা দিতে হবে। না হলে আজকে ভাবুন, পাশ্চাত্য দেশের মানুষ যারা একটা সময় কাঁচা মাংস খেত, তারা আজকে সনাতনী ধারা হিন্দুদের যে আচরণ, প্রকৃত হিন্দুর যে আচরণ, সেই আচরণ তারা করছে। বাঙালি ভক্তদের নিজস্ব কোনো পরিচয় নাই। আপনি মিলিয়ে নিন কথা, যে কতটা খাঁটি কতটা ভেজাল, মিলিয়ে নিন সভাতে বসে। ধরুন দেবগ্রামে হঠাৎ করে একজন বৈষ্ণব বা ভক্ত এসেছে, কোনোদিন তাকে এই অঞ্চলের মধ্যে দেখেননি, এমনকি জেলা বীরভূমও কখনো তাকে দেখেননি, এ প্রান্ত প্রান্ত ঘুরেছেন, তাকে কখনো চোখে পড়েনি, কিন্তু তার পরিচয় জানার ইচ্ছা। দেখবেন তাকে দেখে জিজ্ঞাসা করতে হবে না, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বলতে হবে না, বলে দিচ্ছে, পরিচয় বলে দিচ্ছে। বলার আগে জয় রাধে, যেই জয় রাধে বলেছে আপনার মনটা চলে গেছে ব্রজে। হ্যাঁ, আমি তো ব্রজবাসী, তাহলে রাধা নাম মুখে কেন, তাহলে রাধারানী জয় দিচ্ছে কেন, নিশ্চয় ব্রজে থাকে। তাহলে ব্রজবাসী পরিচয় দিল, আমি ব্রজবাসী কি করে, জয় রাধে, মানে বৃন্দাবন থেকে আমি এসেছি। হঠাৎ করে দেখুন আরেক ভক্ত হয়তো গ্রামে এলে, আপনাকে তাকেও জিজ্ঞাসা করতে হবে আপনি কোথা থেকে এসেছেন, তিনি তার পরিচয় দিচ্ছে কিভাবে, জয় শ্রীরাম। যেই রাম বলেছে সঙ্গে সঙ্গে আপনার মন চলে গেল অযোধ্যাবাসী। কিন্তু আমি বাঙালি ভক্ত, আমাকে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, আচ্ছা আপনি কার ভজনা করেন, কারণ মুখে তো কোনো বুলি নাই। বাঙালি ভক্তের নিজস্ব কোনো পরিচয় নাই, যার জন্য ভিন্ন রাজ্যের ভক্তরা বাঙালি ভক্তকে ডেকে জিজ্ঞাসা করে আপনি কার উপাসনা করেন, আপনার ইষ্টকে, আপনি কার ধ্যান করেন বলতে হয়। তাই বাঙালি ভক্তদের বুলি হওয়া উচিত। কি উচিত, কি বলি, সবাই যে কালী মন্ত্রে দীক্ষিত তার বলি, যে শিবের সভা সাধনা করে শৈব মন্ত্রে দীক্ষিত তার বলি, যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তার বলি, এই তিনজনের মন্ত্র, এই তিন মন্ত্রে দীক্ষিত ব্যক্তি, হ্যাঁ, তিনটি উপাসনার ধ্যান, তিনটি পথ মত আলাদা, এই তিনজনের বলি এক, কি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মিলিয়ে নে। এই যে হরি বল যে তিনজনের একই বলি, মিলিয়ে নে। ধরুন এই তিনজনা মারা গেল, আমি মারা গেল ভাষাটাই বলছি, তিনজনা মারা গেল, মরে যাওয়ার পর আমরা কি করি, গ্রামের লোকেরা সৎকার করতে নিয়ে যাই, তাই তো, সৎকার করতে নিয়ে যাই। যদি তার আত্মীয় পরিবারকে জানা যায় যে দেখুন আমার বাবা যখন চলে মৃত্যু শয্যায় শায়িত, তখন আমাদের কাছে বলেছিল আমাকে আগুনে পোড়াস না, আমাকে মাটিতে পুঁতে দিস, বেশ ভালো, মাটিতে পুঁতবো, নিয়ে যাচ্ছি, তখনও শ্মশানে পোড়াবো, তখনও একই বলি, তিনজনের একই বলি। যে কালীর পূজা করেছে সারা জীবন ধরে, তাকে যখন নিয়ে যাচ্ছে বলো হরি বলো, হরি বলো, হরি বল। কখনো শুনেছেন কানে, না শুনবেন আগামী দিনে, কালী বল, কালী বল, কালী বল, কালী বল বলে, শৈব উপাসনা করে তারও মৃত্যু, নিয়ে যাচ্ছে মাটিতে পুঁততে, বলছে বলো হরি বল, বলো হরি বল। শুনেছেন কখন, না শুনবেন আগামী দিনে, শিব বল, শিব বল, শিব বল, শিব বল বলে। কৃষ্ণের উপাসনা করেছে সারা জীবন, বলে কখনো কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল বলে, বলে না, কি বলে, বলো হরি হরি বল। হরি বললে সব বলা হয়, হরি বললে সব বলা হয়, যার জন্য বাঙালি ভক্তদের বুলি হচ্ছে হরি বল। যার জন্য যখন শেষ কৃত্য হয় তখন দেখবেন এই নামটা হয়। অন্যান্য সময় যেমন তেমন যা কিছু বললেন বললেন, হ্যাঁ, কিন্তু শেষ কৃত্যের সময় কিন্তু আর অন্য কোনো কথা নয়, তখন কালী পূজারি হোক, আর শিবের পূজারি হোক, আর কৃষ্ণের পূজারি হোক, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেমন লাগছে, ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে না? এই যে আমরা এখন বলো হরি হরি বল করছি, মাইকে যাচ্ছে, জানবেন একটু খোঁজ নিয়ে দেখুন, এই গ্রামে যারা এখানে আসে নাই, হরিবাসনের ঘরে আছে, তার কোলের শিশু হয়তো কোলে আছে, এই যে শুনতে পেল, শিশুটি কিন্তু কেঁপে ওঠেনি। কিন্তু যখন একেবারে চাক্ষুষ দেখছি, যখন মরা নিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে, হয়তো রাত্রি তখন কটা বাজে, রাত্রি 8টা বাজে, সেই সময় মরা নিয়ে যাচ্ছে, ওই চিৎকার শুনে কোলের শিশু মাকে একেবারে আঁকড়ে ধরেছে। বয়স তো মেয়ে, দরজা কপাট বন্ধ করে দিয়েছে, ভয়ে কাঁপছে, মাকে ধরে আছে। ভয় পাচ্ছিস কেন? মরা যাচ্ছে। আসলে মরা যাচ্ছে, মরা তো ভয় দেখায়নি, মরাকে যারা নিয়ে যাচ্ছে তারা ভয় দেখাচ্ছে। কি করে? ওরকম করলে তো ভয় লাগবে।
কিছু বোঝা গেল কি বললো? হরে কৃষ্ণ। তাই এই মরা ফেলা নামও বলতে জানতে হয়, শিখতে হয়, শুনতে হয় ভালো করে। মরা যখন নিয়ে যায়, কাদের কাছ থেকে শিক্ষা নেবো? কেন অবাঙালিদের কাছ থেকে শিক্ষা নিন। অবাঙালিরা কখন এইভাবে বলে রাম 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 বলে? তারা পরিষ্কার উচ্চারণ করে রাম নাম সত্য হ্যায়, 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 রাম নাম সত্য হ্যায়। ভুল বললাম না ঠিক বললাম বিচার করুন। পরিষ্কার বোঝা যায় রাম নাম সত্য হয়, বলতে বলতে নিয়ে যাচ্ছে। কিন্তু বাঙালিরা যখন কেউ কারোরটা পরিষ্কার কারোরটা অপরিষ্কার, অপরিষ্কার হলো মানে বোঝাই যাচ্ছে ভাই 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 বলতে হবে বলো হরি হরিবোল, 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 হরিবোল হরিবোল। এই নামটা কি, এই যে হরি বলা নাম, এটা কোথায় প্রকাশ হয়েছে বলুন তো? কোথা থেকে মানুষ জানলো? আসতে বলি, এই জেলাটা কি জেলা, কি নাম জেলা আপনারা যারা আছেন? কোন জেলা? জেলা বীরভূম। এই জেলাকে আজ থেকে 540 বছর পিছিয়ে যান। 540 বছর, আচ্ছা 500 বছর পিছিয়ে যান, 40 বছর যুক্ত হয়, আনুমানিক 500 বছর পিছিয়ে যান। ভাবুন, তখন হয়তো আমিও আসি নাই, আপনিও আসেননি, এইভাবে ভাবার দরকার। কারণ অঙ্ক করতে গেলে যেমন শূন্য ধরতে হয়, বিশেষ করে জ্যামিতি শিক্ষা শূন্য ধরতে হয়, শূন্য না ধরলে তো জ্যামিতি শিক্ষা পাওয়া যায় না। তেমনি হরিবাসনে এসে কথা ধরতে হয়, না ধরলে এগোনো যায় না। ধরুন এইভাবে 500 বছর পিছিয়ে গেলাম। 500 বছর যদি পিছিয়ে যায়, এই জেলা বীরভূমের কি নাম ছিল? তখন কি বীরভূম বলতো না, রাঢ় দেশ। আর এই রাঢ় দেশ কি ছিল জানেন? বৈষ্ণবী ইতিহাস। যে ইতিহাস আপনি পড়েননি স্কুল কলেজে, স্কুলে বসে আপনি পড়েননি, আপনার ছেলে মেয়েও পড়বে না, আমি পড়িনি, আমার ছেলে মেয়েও পড়বে না। এ হলো বৈষ্ণবী ইতিহাস। এ সাধু সঙ্গ না করলে আপনি জানতে পারবেন না। এই রাঢ় দেশ ছিল দুঃখ দারিদ্র দুর্ভিক্ষের জ্বালার দেশ। কেন এই রাঢ় দেশ ছিল? এই দেশে ভালো চাষাবাদ হতো না, আর চাষাবাদ না হওয়ার দরুন কি হতো? মানুষ খেতে পেত না, না অনাহারে থেকে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যে আমি কথাগুলো বলছি, কোন কোন গ্রন্থের উপরে ভিত্তি করে বলছি? এতটা গর্ব করে বলা কথাটা কোন গ্রন্থের উপরে? মনে রাখবেন, চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর দেখবেন পরিষ্কার পড়ার ছন্দে লিখেছে, যেই নিতাই চাঁদের আবির্ভাব হলো এই রাঢ় দেশে, সেই হতে এখান থেকে পাওয়া যায়। এখান থেকে আপনি সূত্রটা ধরুন, কেন লিখলে? সেই হতে রাঢ় দেশ সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। সেই হইতে রাঢ় দেশ সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। অর্থাৎ এই দেশ ছিল দুর্ভিক্ষ দারিদ্রের জ্বালা, সেই দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডন করলেন কে? আমার দয়াল নিতাই চাঁদ, এই নিত্যানন্দ প্রভু, যিনি তত্ত্ব বিচারে সাক্ষাৎ ভগবান বলরাম। তাহলে এই ভূমিতে, আচ্ছা বলুন তো, একটু স্মরণ করে বলবেন, হ্যাঁ এগুলো ছোঁয়া দেওয়া, দেখি কি অবস্থায় আছেন একটু দেখি। আপনাদের জেলা তো, আপনাদের জেলার ঠাকুর, বংশের ঠাকুর নিতাই চাঁদ, যদিও শক্তিপীঠ বংশের ঠাকুর। 51 পীঠে 6টি পীঠ, যদি অনুমানে ভুল হয় ক্ষমা করবেন, 6টি পীঠ এখানে আছে যতটুকু আমি জানি। তার উপরে দেখুন একটা বিষ্ণুর উপাসক যারা আছেন তারা নিশ্চয়ই আমার কথাকে সমর্থন করবেন। নিতাই চাঁদের আবির্ভাব এই ভূমিতে, এই নিতাই চাঁদের জন্মোৎসব গেল, জানি না কজনা খোঁজ রেখেছেন কততম উৎসব পালন হলো এবছর? নিতাই চাঁদ জানে, হ্যাঁ নিতাই চাঁদ জানে, বলছে নিতাই চাঁদ জানে তার কততম জন্মোৎসব পালন হলো। আসলে আলোচনা নেই, এটা কিন্তু দুর্ভাগ্যের কারণ জানেন। এই কারণে অন্যভাবে নেবেন না, একদম কিছু কিছু কথা আছে না অপ্রিয়, কানে বাজে কিন্তু সত্য। এই যে বলা বলি হচ্ছে, এতে কিন্তু লজ্জা হচ্ছে না আমাদের। লজ্জাটা কখন হবে জানেন? যখন অবাঙালিরা আমাদের কাছ থেকে জানতে পারবে যে আমরা নিতাই চাঁদের খোঁজ রাখিনি, তার কততম জন্মোৎসব,
তখন অবাঙালি ভক্ত যারা, অন্যান্য রাজ্যের ভক্ত যারা, তারা তখন মুচকি মুচকি হাসি বলে না, মিচকি হাসি যেটা চলতি ভাষায় বলে মিচকি হাসি, এই মিচকি হাসি জানবেন। সব হাসি কিন্তু আনন্দ দেয় না, কিছু কিছু হাসি আছে খুব ব্যথা দেয়, মারলেও অত ব্যথা লাগে না। জীবনে কখনো এইরকম হাসির মুখে পড়েছেন আপনারা? এই যে আপনারা যারা সামনে আছেন বলুন তো, পড়েছেন কখনো এরকম হাসির মুখে, যে হাসি দেখলে পরে এখানে খুব কষ্ট হয়? পড়েছেন? হ্যাঁ বা না বলুন, পড়েছেন? স্বীকার করলেন পড়েছেন? কেউ কেউ পড়েছে, মনে নাই। আমি দেখাই এই হাসি কিরকম হাসি, কত বেদনাদায়ক। যেমন আমার ঘর দিয়ে বলি, আমার স্ত্রী মাঝে মধ্যে আমাকে কথা বলে না, কিন্তু কিছু হাসি দিয়ে বুঝিয়ে দেয় আমি কতটা অবহেলা। ওই হাসি থেকে আমার আনন্দ হয় না, দুঃখ হয়। কিরকম বলুন তো? এটা মেয়েরা খুব করে, দেখবে, লক্ষ্য করুন, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবে। আস্তে, কি বোঝানো গেল? মায়েরা কি দেখলেন এদিকে ভাবটা দেখলেন? মেয়েদের হাসি, সব হাসিতে মেয়েদের দিকে তাকিয়ে সব হাসিতে আনন্দ হয় না, কিছু কিছু হাসি আছে খুব বেদনাদায়ক, কষ্ট দেয়। কি হাসি? এই যে এরকম। কি বোঝা গেল? তা এইরকম উপেক্ষার হাসিতে পড়তে হয়। ভালো করে জেনে নিন, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তার লোকটাকে এনে ঠিক শিক্ষা দিল কিনা। যারা জানেন না মন দিয়ে শুনুন, গেঁথে রাখুন। নিতাই চাঁদের এবছর আবির্ভাব উৎসব পালন হলো 551তম। কততম? মুখে বলুন কত? এই কিছুক্ষণ আগে বলেছি, বলুন কততম? 551তম। মনে থাকবে, 51 ধরে রাখুন। অর্থাৎ এরপর যতদিন বেঁচে থাকবেন, প্রাণ থাকবে, কেউ জিজ্ঞাসা করলে 52, পরের বছর 53, পরের বছর 54, পরের বছর 55, এইভাবেই পেরিয়ে যাবে। তাহলে 551তমটা জানিয়ে গেলাম, 551তম উৎসব নিতাই চাঁদের। তাহলে এই আনন্দের বার্তা যখন পেলাম, আমাদের করণীয় কি? হাতে তালি দিয়ে আমরা বলবো নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে বারে ভজন আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে বারে ভজন আনন্দ। নিত্যানন্দ 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 নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। অতএব এই নিতাই গৌর দুই ভাই হলো আমাদের বংশের ঠাকুর, কুলের ঠাকুর, ঘরের ঠাকুর। তাহলে আমাদের করণীয় কি? বৈষ্ণব মহাজনী পদকর্তার পদাবলীর সূত্র ধরে বলা যায়, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। এতিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল। হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের সভায় যারা উপস্থিত, প্রত্যেকেরই চরণ ধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। আপনারা সকলেই জানেন এই হরিবাসরে আজকে যে রাত্রিতে লীলা সাধন, আপনারা সকলেই অবগত। প্রত্যেক জায়গায় একই নিয়ম ধারা, পদ্ধতির কোনো ভুল নেই। পদ্ধতিগত দিক থেকে লীলা সাধনে আজকে হলো রাসলীলা। কিন্তু আমি আসার পর উদ্যোক্তাদের খুব ইচ্ছা হলো যে গত বছরে যে দিনটা আমরা খুব বিষাদের সহিত, দুঃখের সহিত পার করেছিলাম, আজকে বিধির তার ভাগ্য বড় বলবান, তার কৃপাতে
আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, অতএব আমাদের একটু যে কোনো গৌর কথার একটি লীলা আস্বাদন হবে, তারপর রাসলীলা ছোট্ট করে একটি পথ আস্বাদন করে তাদের ঘুম পাড়িয়ে আমরা ঘরে যাব। আগামীকাল জানেন কুঞ্জভঙ্গ লীলা হবে। হয়তো অনেকে শুনে বলবেন আপনি কুঞ্জভঙ্গ বলছেন কেন? আসতে এইভাবে বিচার করবেন কথাটা। প্রথমত বলি কুঞ্জভঙ্গ কথাটা কিন্তু গতানুগতিক ধারা। ধরুন এই গ্রামে শ্রদ্ধেয় স্বর্গীয়, হ্যাঁ এখন তিনি আর তো ইহলোকে নেই, পরলোকে চলে গেছেন, স্বর্গীয় নন্দকিশোর দাস বাবাজি, তিনি কীর্তন করেছেন। আচ্ছা, তখন কিন্তু সকলের মুখে একই কথা ছিল, বক্তা যে কথা বলতো শ্রোতাও সেই একই কথা বলতো, কুঞ্জভঙ্গ। বর্তমানে একটা ধারা এসেছে, কেউ বলে জাগরণ লীলা, হ্যাঁ কেউ বলে কুঞ্জবিলাস। আমি এখানে দাঁড়িয়ে সবার মধ্যে একটা কথা শুধু বলতে চাই, কুঞ্জভঙ্গ কি এমন অপরাধ বলা, কি এমন দোষ? এখানে আমার জ্ঞানের পরিধিতে যতটুকু আছে তার থেকে একটা কথা বলতে পারি। আচ্ছা, আত্মীয় কাকে বলে বলুন তো? মানে আমি এই অর্থে বলছি, আত্মীয় মানে কাকে ভাববো? এই আমার আত্মীয়, ধরুন আত্মীয় এলো, হ্যাঁ আত্মীয় এসে ঘরে থেকে গেল, আর যাচ্ছে না, আত্মীয় আত্মীয় এইভাবে ভাবো, এলো আর যাচ্ছে না, রয়ে গেল, আত্মীয় না। আত্মীয় আসবে যাবে, যাবার সময় দুয়ারে দাঁড়িয়ে বলবো আবার আসবেন, কি আনন্দে কাটালাম, আপনি ছিলেন, ও কি মিস করবো আপনাকে, কটা দিন আবার আসবেন, এই হলো আত্মীয়। তেমনি মহান্ত আহ্বান, মহান্ত বিসর্জন। মা দুর্গার আহ্বান শারদীয়া পূজা, বিসর্জন। আজকে মা দুর্গার আহ্বান বিসর্জন আছে বলেই শারদীয়া পূজার প্রতি মানুষের এত আকর্ষণ। কবে শারদীয়া পূজা আসবে, কবে শারদীয়া পূজা আসবে? তেমনি হরিবাসর, আমরা বাসরটাকে কুঞ্জ হিসেবে সাজাই। এই কুঞ্জটা যদি ভেঙে না দিই, আসছে বছর আবার সাজাবার আগ্রহ থাকবে? তা এইভাবে অনুভব করতে হবে। এখানে কোনো দোষ নেই, যে কুঞ্জভঙ্গ বলছে তার কোনো দোষ নেই, যে কুঞ্জবিলাস বলছে তারও দোষ নেই, যেমন যে জাগরণ লীলা বলছে তার যেমন দোষ নেই, যে কুঞ্জভঙ্গ বলছে তাকে খারাপ বলতে পারবেন না। কারণ ভেঙে না দিলে আপনার সাজাবার আগ্রহ থাকবে না, এইভাবে যদি গড়া থাকে। তাই জন্য ভাঙতে হয়। একমাত্র কুঞ্জ ভঙ্গ হয়ে যায় না কোথায় জানেন? যেখানে নিত্য সেবা কার্য হয়, সেবা কার্য হয়, সেখানে কি বলা হয়? দুজন দুজনের সঙ্গে দেখা হলো, দেখা হয়ে হ্যাঁ ওই ঘর থেকে আর বেরোলো না, ঘরে আর পাঠিয়ে দেয় না। এইদিকে ঘর থেকে যেমন পাঠিয়ে দেওয়া হয় কুঞ্জভঙ্গে, ঘরে পাঠিয়ে দেওয়া হয় গৌর। এখানে কি করা হয়? যে কুঞ্জভঙ্গ করা হয়, যদি নিত্য সেবা থাকে তাহলে বক্তা কি করে? রাধা কৃষ্ণকে কুটিরের মধ্যে যুগলে রেখে দেয়। এই জায়গাগুলো নিয়ে একটু চর্চা করবেন, তাহলেই দেখবেন কুঞ্জভঙ্গ বললে আপনি দোষী সাব্যস্ত করবেন না। আর যদি আপনি চর্চা না করেন, লোকের কথায় কান পেতে চলেন, উনি বলেছেন আমিও বলি না, এ পথ নকলের পথ নয়। এ পথে আমার যতটুকু অনুভব ততটুকু দিয়ে ভগবত সেবা। কারো কাছ থেকে ধান নেব না, কারোর কাছ থেকে ধান নিয়ে সেবা হয় না। যেমন আপনি আপনার স্বামী যখন সেবা করেন, আপনার বোন কিভাবে স্বামীকে সেবা করে তা কি জানার চেষ্টা করেন? বলে না। তাহলে আপনি আপনার স্বামীকে আপনার ভেতর দিয়ে সেবা করেন, তাই না? বলছে হ্যাঁ ঠিক তদ্রুপ আপনি ভগবানের সেবা করবেন আপনার ভেতরের অনুভব থেকে, কারোর অনুভব ঢুকিয়ে বসিয়ে নেবেন না। আর যারা চেষ্টা করে আমার অনুভূতিটা কারো বুকের ভেতরে বসিয়ে দেব, মনে রাখবেন এক কথায় তারা বদ্ধ, উন্মাদ, পাগল। নাম কল উলধ্বনি, নাম কল কল নাস্তেব 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 গতিরন্নথা, কল নাস্তেব 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 গতিরন্নথা। সত্যের ত্রেতায় যোগ্য দাপরেতে অর্চন, সত্যে ধান ত্রেতায় যোগ্য দাপরেতে অর্চন। এই কলিযুগে, এই কলিযুগে, এই কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। কলিযুগে সার হলো হরি নাম সংকীর্তন। হরির নাম কল কল
গতি নাই জেনে তারা কি করেছে, হরিনাম আশ্রয় করেছে। এবং শুধু তাই নয়, নিতাই গৌর পাদপদ্মে জানবেন, ইস্কন মন্দিরে যদি যান, সাধু বলতে আমরা যা জানি, আমরা যা বুঝি, সাধু বলতে মানে কি, তার সংসার নেই, সে মায়া, সে মায়া কাটিয়েছে, সে কি করেছে না, ত্যাগের মন্ত্রে দীক্ষিত। ইস্কনে গেলে ত্যাগের মন্ত্রে দীক্ষিত ব্যক্তি পাবেন, তার সঙ্গে এও পাবেন সংসারী ভক্ত, আমার আপনার মতো সন্তানের বাবা, সন্তানের মা, আমার আপনার মতো সন্ততি মানে মেয়ের বাবা, মেয়ের মা, একসঙ্গে এক ছাদের নিচে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু তারা গৌরাঙ্গের সেবা করে। ভাবা যায়? এইদিকে কথার দিকে মন রাখো, ভাবা যায়? এবং তারা প্রসাদ ভোজী। আজকে যদি আমার মতো বাঙালি ভক্তকে গুরু ঘর থেকে বলে না যে এই শোনো, তুমি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছো, তুমি একাদশী দ্বাদশী এগুলো পালন করবে, রাধাষ্টমী, অদ্বৈত সপ্তমী এগুলো পালন করবে, আর চেষ্টা করো শুদ্ধ সাত্বিক আহার। কিন্তু দেখুন কি দুর্ভাগ্য, গুরুদেব বলেছেন শুদ্ধ সাত্বিক আহার করছি, কিন্তু ভেতর থেকে অহংকারটা আমার গেল। কি অহংকার? ওই যে আমি প্রসাদ ভোজি, ওই প্রসাদ ভোজি এর উপরে ভিত্তি করে আমার অহংকার। যারা অন্যান্য মাছ মাংস খায়, তাদেরকে দেখলে একটা উপেক্ষা, তাদেরকে দেখলে একটা ঘৃণা, দুচ্ছাই ভাব, মানে নাচই দূরে থাকো। কিন্তু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যে ভাবটা করছেন, আপনি যে মঠের আশ্রিত, আপনার মঠের যিনি অধ্যক্ষ, প্রধান, তার মধ্যে এই ভাবটা আছে নাই? না হলে আমার মতো মাছ খাওয়া মাংস খাওয়া লোককে কখনো তিনি কাছে ডাকতেন না, তিনি কাছে ডেকে নিলেন, এসো বসো, দুটো হরি কথা শোনালো, শোনাতে বলছে তুমি কত ভাগ্যবান জানো আজকের দিনে। বলে কিরকম? বলুন আমি কিরকম ভাগ্যবান? বলে দেখো তোমার ভাগ্যটা নিয়ে চিন্তা করো, আজকের দিনটা ভীষণ ভাগ্য বলবান, আজকের দিনে তুমি কখনো আর বিষ পাবে না। আজকে এই মঠে আসার দরুন গোটাটায় আজকের দিন রাতটা তোমার শুধু অমৃতই লাভ হবে, শুধু অমৃত পান হবে। বলে কিরকম? কথাটা বুঝলাম না তো। তখন অধ্যক্ষ বোঝাচ্ছেন, বলে শোনো, তুমি যখন এই মঠে এলে, প্রথমে এসে কি পেলে? প্রথমে পেলে চরণামৃত, অমৃত পেলে এক। তারপর হলো দর্শনামৃত, মানে গোবিন্দের দুয়ারের কপাট বন্ধ ছিল, ভাগ্য বলে কপাট খুলে গেল, গোবিন্দজিকে দর্শন হলো, তাহলে দর্শনামৃত পেলে। তারপর আস্বাদন হলো কথামৃত, মানে এই মঠের কোন সাধুর সঙ্গে, সেবায়িতের সঙ্গে তোমার আলাপ হলো, সে তখন বলছে আমি দুটো হরি কথা বলি, তুমি মন দিয়ে শোনো। সংসারে তো আর হরি কথা হয় না, শোনার সুযোগ হয় না। আজকে এসেছি যখন ভাগ্য বলবান, আমি বলি তুমি শোনো, তাহলে কথামৃত হলো। যেই কথামৃত হলো, হতে ভাগ্য আরো বলবান, আরো খুলছে ভাগ্য, তখন হলো অধরামৃত, মানে এদিকে ইতিমধ্যে ভোগ লেগেছে, নিবেদন হয়ে গেছে, তার আচমন হয়ে গেছে, ভোগের থালা সরে গেছে, আর সেবায়িতরা ডেকে ভোগ বিতরণ করছে, তাহলে তুমি পেলে অধরামৃত। তাহলে কটা অমৃত হলো? চরণামৃত, দর্শনামৃত, কথামৃত, অধরামৃত। হরে কৃষ্ণ। সবাই মিলে একটু আনন্দে বলুন তো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মা চলে যাচ্ছেন, যেতে বলুন, যেতে বলুন। এই নাম এমনই নাম, যেতে বলা যায়, যেতে বলুন। যারা যাবেন তারা পথ ধরে যেতে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আজকে এই নিতাই গৌর দুই ভাই, একজন ব্রজের বলরাম ভগবান, আরেকজন হলেন ব্রজের শ্রীকৃষ্ণ, তত্ত্ব বিচারে সাক্ষাৎ কৃষ্ণ। কিন্তু যেন সাক্ষাৎ কৃষ্ণ জেনেও, সাক্ষাৎ কৃষ্ণ জানি, কিন্তু আমি সেই বাঙালি ভক্ত, মনের মধ্যে একটু প্রশ্ন জাগে, আচ্ছা গৌর কি আমার সাক্ষাৎ ভগবান? সত্যি কি গৌর ভগবান? এই প্রশ্ন যার মনে মনে আছে, আজকে সভাতে যারা জড়ো হয়েছেন, কারণ মনে যদি থেকে থাকে গৌর কি ভগবান, তাহলে উত্তরটা আমি দেব কোনো কথার মাধ্যমে নয়, এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গৌর আমার সাক্ষাৎ ভগবান, শাস্ত্রীয় বিচারে ভগবান। কোন শাস্ত্র জানিয়েছে? শ্রীমদ্ ভাগবত।
আর সেই শ্রীমদ ভাগবতের কথা সিদ্ধান্ত অনুযায়ী শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর, যিনি লোচনদাস ঠাকুরের মন্ত্র শিষ্য, তিনি গিয়েছেন রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর উলধ্বনি, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, ভগবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, হেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগে দেশাম শুনুন মন দিয়ে। চৈতন্য নাম। এই হলো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণবীয় মহাজনী পদাবলী ছাড়া কখনো কীর্তন হয় না। কত সুন্দর লিখনি দেখুন, মন দিয়ে শুনুন, ভক্তি করুন। তারই লেখা, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগে দেশাম কলিতে চৈতন্য নাম, ভক্ত গর্ববাক্য। নাকি জানে অন্য, ভক্ত বিনা নাকি জানে অন্য, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরে দেশাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরে দেশাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আমার রাই সঙ্গে খেলইতে কুঞ্জবনে বিলসিতে, রাই সঙ্গে খেলো জিতে কুঞ্জবনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে কুঞ্জবনে বিলসিতে, রাই সঙ্গে খেলো জিতে কুঞ্জবনে বিলসিতে, শ্যাম অনুরাগে, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, আবার না কহিলে মনে বড়তা, ভগনা কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি আমায় অনুমানে জানা দিল, অনুমানে জানাইল কৃষ্ণ গৌরাঙ্গ হলো অনুমানে জানা সেই দিল, ব্রজের কৃষ্ণ গৌর হলো, অনুমানে জানাইল সেই ব্রজের কৃষ্ণ গৌর হলো, হরি 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 বল, সেই ব্রজের কৃষ্ণ গৌর হলো, হরি 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 বল, ব্রজের কৃষ্ণ গৌর হলো অনুমানে জানা দিল, তাই চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নরহরি করো যে বিলাপ, ঠাকুর নরহরি করো যে বিলা, মধুমতি সখীর ভাবে, মধুমতি সখীর ভাবে, এই যে এখানে তত্ত্ব। এই নরহরি ঠাকুরকে, এই নরহরি ঠাকুরকে এমনি এমনি পেয়ে গেলাম না, যিনি কলিযুগে নরহরি ঠাকুর, তিনি ব্রজের মধুমতি সখী, মধুমতি সখী ভাবে, আমার গৌরাঙ্গ তত্ত্ব বলিতেছে মধুরমতি সখীর ভাবে, মধুমতি সখীর ভাবে। এই নরহরি ঠাকুর মধুমতি সখী তো। এই দেখুন গৌর সুন্দর দাঁড়িয়ে আছে, বামে কে আছে? গদাধর, বামে আছে গদাধর, আর ডাইনে কে দাঁড়িয়ে আছে? দক্ষিণ দিকে এই ডাহিনে দাঁড়িয়ে আছে মধুমতি সখী নরহরি ঠাকুর। তাই মধুমতি সখী ভাবে, ও মধুরমতি সখীর ভাবে, গৌর তত্ত্ব জানাইছে, মধুরমতি সখীর ভাবে, গৌর তত্ত্ব জানাইছে মধুমতি সখী ভাবে, আমার গৌর তত্ত্ব জানাইতেছে মধুমতি সখীর ভাবে, ঠাকুর
করো যে মিলা, ঠাকুর নট ঘটি কর যে মিলা, কারে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ, কথা কারে কহি বিবরণ, আমার না কহিলে ফাটে মন, কারে কহি বিবরণ, কথা না কহিলে ফাটে এ মন, কথা শুনিবে বা কোন জন, করে না কহিলে ফাটে মন, শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন, করে কহি বিবরণ। গৌরবতার সাথ, গৌর অবতার সার, গৌরবতার সাথ, জগতে যত যত অবতার, মুক্ত প্রেমে করুণা, জগতে যত যত অবতার, মুক্ত প্রেমে করুণা, জগতে যত যত অবতার, গৌরবতার সাথ, কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, তব না কহিলে মনে বড়তা, ছিদে অনুমান করি, গৌরাঙ্গ হৃদয়ে ধরি, নর হরি কর যে বিলা। ঠাকুর নর হরি করো এ মিলা। সবাই মিলে একবার চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। এইভাবে কথাটাকে ভাবো, ভক্তিরাজ্যে বসে সত্য যুগে যুগল, ভালো করে দেখুন, লক্ষ্মী জনার্দন এক। সত্য যুগে যেমন ভগবত তত্ত্বে যুগল, তেমনি দেখুন অসুর কুলেও যুগল। কিরকম? সত্য যুগে লক্ষ্মী জনার্দন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। ত্রেতা যুগ রাম সীতা যুগল, দস্যুরাও যুগল, রাবণ কুম্ভকর্ণ। দুই হয়ে গেল। দাপর যুগ রাধাকৃষ্ণ যুগল, কংস শিশুপাল। কলিযুগ যুগল নিতাই গৌ, বা যেভাবে বলি না কেন গৌর বিষ্ণুপ্রিয়া। দেবী মা বিষ্ণুপ্রিয়া হলো মহাপ্রভু গৌর সুন্দরের দ্বিতীয় স্ত্রী, গৌরাঙ্গী, 14 বৎসরের বালিকা বধূ। তাহলে এইভাবে যদি ধরা যায় গৌর বিষ্ণুপ্রিয়া যুগল, তাহলে এখানেও দেখুন দস্যুরা যুগল। কে? নাম হচ্ছে জগাই মাধা। কিন্তু অন্যান্য যুগে পাষণ্ডদের যেমন নিহত হতে হয়েছে, কলিযুগে ব্যতিক্রম। এখানে পাষণ্ডরা কেউ নিহত হলো না, এখানে কি হলো? উদ্ধার। এমন উদ্ধার হলো, সেই কীর্তন করেছিলেন পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর, খেতুরি পদ্মা পারে, হ্যাঁ, রাজশাহী জেলা প্রথম কীর্তন যজ্ঞ। সেই কীর্তন যজ্ঞে তিনি কীর্তনিয়া হয়ে জগৎকে জানালেন, তত্ত্ব বিচারে গাইলেন, জগাই মাধাই পাপী ছিল, প্রভু তারে উদ্ধারিল। 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 তারাই হইল পতিত পাবন, তারাই হইল পতিত পাবন। পতি ছিল পতিত পাবন হলো, পতি ছিল পতিত পাবন হলো। নিতাই গৌর কৃপা বলে, হরি 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 বল। নিতাই গৌরের কৃপা বলে, হরি 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 বলে। কৃপা ওরা বলে, পতি ছিল পতিত পাবন হইল। তারাই হইল পতিত পাবন। জগতে তারাই হইল পতিত পাবন। তারা হইল পতিত পাবন। এই কথাটা ধরে রাখুন, মানে এখানে দাঁড়ান, কথাটা ভুলে যাবেন না। হ্যাঁ, এখান থেকে আবার আমরা আস্বাদন করব। তাহলে এই মধ্যখানে কি করব? এখানে একটু ঘোষক হিসাবে ঘোষণা করি, আপনাদের দীর্ঘ বহু বৎসরে হরিসভা, বয়স সীমা কত আমি জানার চেষ্টা করিনি, চেষ্টা করলে হয়তো জানতে পারতাম। কত বছর? 15, 17। হ্যাঁ, 17 বৎসর ধরে আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অশেষ প্রচেষ্টায়, সকলের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করে এই হরিবাসরটিকে আপনারা দাঁড় করিয়েছেন। আর এই হরিবাসর যে দাঁড়িয়ে আছে, আমি তো চলতি কথায় বলি, বেশি ঘাটাবো না, এই যে দাঁড়িয়ে আছে, আমার আপনার মতো সংসারী ভক্তদের ভিক্ষা দান। আর আমার আপনার মতো সংসারী ভক্তদের কাছে আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যাই, অনেক আশায় বুক বেঁধে যে ভিক্ষা দেবে, সেই ভিক্ষায় আমরা এই ভগবত সেবা
বৈষ্ণব সাধু, হ্যাঁ, ভক্ত, তাদের সেবা দেব ইত্যাদি। তো এখানে একটা কথা আমার মনে পড়ে গেল, বলা দরকার। সে কথাটা হলো, দেখবেন আমরা এই ভগবত সেবার জন্য, গুরু বাড়িতে গুরু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য এই যে আমরা দান ধ্যান মানে টাকা পয়সা যে দিই, চলতি কথায় বলি, টাকা পয়সা যে দিয়ে থাকি, এমনও সংসার আছে সেখানে দেখবেন খাতা আছে, খাতাতে লেখা আছে আয় আর ব্যয়। এই যে আয় ব্যয় বলে লেখা, তার মাঝখানে একটা দাগ দেওয়া আছে পেন্সিল দিয়ে, আয় এত, ব্যয় এত। এই যে ব্যয়ের খাতা, ব্যয়ের দিকটা যদি তাকানো যায়, সেখানে দেখা যাচ্ছে যে গুরুবাড়িতে যে সেবা হয়, হ্যাঁ, সেবার জন্য দান ধ্যান হয়েছে সেটাও ব্যয়ের খাতায় লেখা, পরিষেবার জন্য যে দান ধ্যান হয়েছে সেটাও ব্যয়ের খাতায় লেখা। এই কথা ভিত্তি করে একটা কথা আপনাদের শুনতে হবে, আমি বলবো আপনারা শুনুন। এক দেশের রাজা, 12 বছরের রাজত্ব, তার যে হিসেব, হ্যাঁ, হিসেব রক্ষক, যে হিসেব করে, যাকে বলে কোষাধ্যক্ষ, তাকে কোনোদিন রাজা বলেনি আমাকে আয় ব্যয়ের হিসেবটা বছর শেষ হলে দেখাবে। এইভাবে করতে করতে কি হয়েছে, 12 বছর কেটে গেছে। এদিকে যে সবকিছুর হিসেব রাখে, সে ভেবেছে রাজা যখন চায় না, আমারও আর হিসেব রাখার দরকার নেই। এখন বিধির কি লেখা, ঠিক 12 বছর পূর্ণ, তখন রাজা জানতে চাইলো আমার এই 12 বছরে আয় ব্যয়ের হিসেবটা আমাকে দেখায়। তখন সে স্বীকার করলো যে হুজুর, আমি একটা কথা ভেবে নিয়েছি যে আপনি তো হিসেব চান না, তা আপনি যখন চান না আমার রাখারও প্রয়োজন নেই, তাই আমিও কোনো হিসেব রাখিনি। এখন রাজা বলছে না, আমি শুনবো না, আমার 12 বছরের আয় ব্যয়ের হিসেবটা তোমায় দিতেই হবে। তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোমায় দিতে হবে, আর যদি দিতে না পারো তোমাকে রাজ্য থেকে আমি সরিয়ে দেব, মানে রাজ্যে থাকতে দেব না। বলছে ঠিক আছে, 3 দিন সময় দিয়েছেন, ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, দেখি 3 দিনের মধ্যে আমি হিসেব করে পাই কিনা, কত আয় কত ব্যয়। এই বলে সে তো বাড়ি ফিরেছে। সংসারী, অন্যভাবে নেবেন না, আমরা মেয়ে মানুষের বুদ্ধিটা খুব একটা মর্যাদা দিই না। আমাদের ছেলেদের মধ্যে ভেতরে একটা অহংকার আছে, সেই অহংকার থেকে আমরা এই ভাবনাটা আসে যে মেয়ে মানুষের বুদ্ধি কত, আর বুদ্ধি কি নেব, বরঞ্চ আমাকেই ধার দিতে হয় তাকে। এইরকম একটা ভাবনা চিন্তা কাজ করে বলে মেয়েদের কাছে সব কথা আমরা বলতে চাই না। কিন্তু জানবেন, শেষ রক্ষা কিন্তু মেয়েরাই করে, এটা ধারা। এই অহংকারটা চূর্ণ হয়ে যায় তাদের কাছে। দেখলে তো, এতদিন নিজে কত গোড়ামি করেছো, আমার কাছে বলনি, ভেবেছো নিজেই সব হয়ে, দেখলে তো আজকে আমার একটা কথার জন্য তোমার সব বজায় রইল। ঠিক সেরকম ঘটনা, কিছুতেই স্ত্রীর কাছে বলে না, এদিকে খাওয়াও নাই, ঘুমও নাই, সব উধাও, শুধু চিন্তাগ্রস্ত, কি করে হিসেব দেব, কি করে হিসেব দেব। তার স্ত্রী তো দেখে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই আমার স্বামী কোনো বিপদে পড়েছে। তার স্ত্রী হয়ে থাকতে না পেরে স্বামীকে এই রাত্রিবেলা যখন একই পালঙ্কে আছে, তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, কিছু মনে নিও না, কিছুদিন যাবত দেখছি তুমি খাওয়া পড়া সব বন্ধ, ঘুম উধাও, কি হয়েছে বলো তো। তখন স্বামী পালঙ্কে উঠে বসেছে, উঠে বসে স্ত্রীকে বলছে, তুমি ওঠো, বসো, শোনো তাহলে, খুব বিপদে পড়েছি। কি বিপদ? 12 বছরে আয় ব্যয়ের হিসেব রাজা চেয়েছে, তা তুমি দিয়ে দাও। কি করে দেব? রাজাও চাইতো না, আমিও রাখতাম না। এখন হঠাৎ করে 12 বছর পূর্ণ হবার পর, হ্যাঁ, পূর্ণ হবার পরে বলছে দাও, তখন আমি কোত্থেকে দেব? তা তুমি কি বললে? আমি বললাম আমি চেষ্টা করছি। তা শোনো, তুমি কিছু সময় পেয়েছো হাতে? বলে আমাকে 3 দিন সময় দিয়েছে, যদি দিতে না পারি বলে দিয়েছে রাজ্য থেকে নাকি সরিয়ে দেবে, মানে রাজ্য থেকে বার করে দেবে। বলে তাই বলেছে? তা কটা দিন পার করলে? বলে 2টো দিন। তাহলে আজকে রাত্রিটা ভোর হলেই 3য় দিন শেষ। ঠিক আছে, আজকে রাত্রি ভোর হোক, সকাল হয়ে যাওয়ার পরে তুমি স্নান করবে, তুমি খাবে, কোনো চিন্তা করবে না, কিন্তু আমি আছি, খাবে, খেয়ে যখন রাজদরবারের দিকে যাত্রা করবে তখন আমাকে ডেকে এই কথাটা স্মরণ করিয়ে দিও, তখন আমি যা বলার বলে দেবো। সেই কথাটা গিয়ে রাজাকে বলবে, তাহলেই সব। বলছি তাই? বলছে হ্যাঁ। এই সকাল হলো, দন্ত ধাবন হলো, ভালো করে দাঁত মাজলো,
যা হয় সকালের খাবার খেলো, তারপর স্নানে গেল, স্নান করে আহার আদি হলো, আহার আদি করে যখন রাজবাড়ির দিকে যাচ্ছে তখন বলছে এই যে আমি চললাম, তুমি না কি বলবে বলেছিলে, বলো ও আচ্ছা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এই এদিকে এসো। এই চিৎকার করে বলা যাবে না, মনের ভেতর ডাকতে হবে, কানে কানে বলে। ঠিক আছে, মনে থাকবে তো? এই কথাটা কি বল, এই রাজা রাজদরবারে এসেছে, কে মন্ত্রী? হ্যাঁ হুজুর। ওকে জিজ্ঞাসা করো 12 বছর আয় ব্যয়ের হিসেবটা কি করলো। হ্যাঁ বলো, আয় ব্যয়ের হিসেব বলো। বলছে শুনুন রাজামশাই, 12 বছরে আয় ব্যয়ের হিসেব আমি আপনাকে একদম ঠিক ঠিক দেব, কিন্তু কি জানেন, আমি ঘরে বসে হিসেব করছিলাম, যেগুলো ধরুন আমার গোচরে আছে, যেগুলো ব্যয় হয়েছে, সেই ব্যয়ের খরচের এটা আমার এখানে বসানো আছে, যেটা আমার হাত দিয়ে হয়েছে, অন্যের হাত হয়েছে, আমাকে বলেছে, আমি লিখেছি, সব ঠিক আছে, কিন্তু একটা ব্যয় আমার গোচরে নাই, যেটা আমার চোখের আড়ালে হয়েছে, আর সেই ব্যয়টা করেছেন আপনি। এখন আপনি কত ব্যয় করেছেন সেটা আপনি যদি বলেন, তাহলে আমি এখানে সংখ্যাটা বসাবো, করে যা হয়, হ্যাঁ, তারপর সমান সমান করে আমি বলে দেবো। ও আমি ব্যয় করেছি, তুমি জানবে কি করে, সেটাও তো ঠিক। তা বলো আমি কি ব্যয় করেছি, আপনাকে একটু ধরিয়ে দিই। আপনি তো রাজা, বলছে হ্যাঁ। আপনার গুরুদেব আছে না, যাকে বলে রাজগুরু, বলছে হ্যাঁ আছে। আচ্ছা আপনার রাজগুরু গুরুদেব আপনার প্রাসাদে মানে আপনার বাড়িতে বছরে কবার আসতেন? দেখো আমার গুরু হলো ত্যাগের মন্ত্রে দীক্ষিত, আমার গুরুদেবের অত লোভ ছিল না, আমি রাজা বলে যে আমার বাড়িতে ঘন ঘন আসবে তা না, আমার বাড়িতে বছরে একবার আসতো। বাহ ভালো কথা, একবার আসতো। আচ্ছা এই যে একবার আসতো বছরে, আপনি ক টাকা করে দক্ষিণা দিতেন? আমি 11 টাকা করে দক্ষিণা দিতাম। 11, বেশ দাঁড়া, বছরে একবার 12 বছর, তাহলে 12 গুণ 11 সমান সমান 120 টাকা। হুজুর হ্যাঁ আমি পেয়ে গেছি, কি 12 বছর আয় ব্যয়ের হিসেব। বলে বলুন, বলবো, মন দিয়ে শুনুন, কথাটা ভাববেন কিন্তু। 120 টাকা আপনার জমা, আর বাদ বাকি সব খরচ। কি বুঝলেন? গল্পটা শুনে কি বোঝা গেল? এটা নিছক গল্প নয়, গল্প হলো গল্প নয়, জীব শিক্ষা। অর্থাৎ এই যে ভগবত সেবার জন্য যে আমরা দান করি, গুরু বাড়িতে গুরু সেবার জন্য দান করি, বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবার জন্য যে দান ধ্যান করি, জানবেন সব জমা, আর বাকি সংসার জীবনে চলার পথে আমরা যা করে থাকি সবই হলো খরচ। একদিন প্রভু যতি কাতরে নিতাই প্রতি, আজ একদিন প্রভু যতি কাতরে নিতাই প্রতি। আগে শুনো শুনো নিতাই গুণধাম, শোনো শোনো নিতাই গুণধাম। প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। ওরা জীবে তো না পেল কৃষ্ণ না, তাদের জীবে তো না, জীবে তো না পেল কৃষ্ণ নাম। কলির জীবে তো না, জীবে তো না পেল কৃষ্ণ না। আমার মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, মধুর কৃষ্ণ নাম কেউ পেল না। আসা যাওয়া সার হলো, কৃষ্ণ চরণ চিন্তা না করিল, আসা যাওয়া সার হলো। চরণ চিন্তা না করিল, আসা যাওয়া সার হলো। মধুর কৃষ্ণ নাম কেউ পেল না, জীবে তো না পেল কৃষ্ণ না। আপনারা সকলেই শুনলেন, নিতাই চাঁদের কাছে আমার গৌর সুন্দর অনুজ ভাই তিনি সব কথা খুলে বললেন।